হঠাৎ করেই প্রধানমন্ত্রী তারেক রহমান পরিদর্শনে বের হয়ে গেছে, অর্থাৎ ঈদের পরের দিনই। অর্থাৎ ঈদের দিনে যে পশুগুলা কুরবানি করা হয়েছে, এই পশু কুরবানি করার যে বর্জ্য পদার্থগুলো আছে, এই বর্জ্য পদার্থগুলো প্রপারভাবে নিষ্কাশন করা হয়েছে কিনা সেটা খোঁজখবর নেওয়ার জন্য ঈদের পরের দিনই ঠিক শুক্রবারই কিন্তু সকালে গাড়ি নিয়ে প্রধানমন্ত্রী সশরীরে বের হয়ে গেছে এবং কিছু এলাকা হচ্ছে উনি রাউন্ড দিছে এবং রাউন্ড নিয়ে কিন্তু এই খোঁজখবরটা নিছে। তো চিন্তা করে দেখেন, একজন প্রধানমন্ত্রী হয়ে ঈদের পরের দিনই হচ্ছে তার কান্ট্রি বা তার দেশের বা এই যে বর্জ্য পদার্থের যে পরিস্থিতি সেটা দেখার জন্য বাসা থেকে বের হয়ে গেছে। সো এরকম প্রধানমন্ত্রী কিন্তু বাংলাদেশ সাধারণ মানুষেরা চাচ্ছে। সো হঠাৎ করেই তার যে গাড়ি বহর আছে, সেই গাড়ি বহরগুলো নিছে না, তাদের যে একটা প্রধানমন্ত্রী একটা স্থান থেকে অন্য একটা স্থানে যদি যায় সেটাকে আমরা বলি ভিআইপি মুভমেন্ট। আর ভিআইপি মুভমেন্টের যে সিকিউরিটি বা প্রোটোকল দেওয়া দরকার, সেই প্রোটোকল কিন্তু উনি নেয় নাই। অর্থাৎ হঠাৎ করে সকালে কিছু কর্মকর্তা, অর্থাৎ সিটি কর্পোরেশন রিলেটেড কিছু কর্মকর্তা আর হয়তো বা স্থানীয় মন্ত্রী বা সামথিং লাইক দ্যাট, এরকম কিছু মানে খুবই কম সংখ্যক, সীমিত সংখ্যক কর্মকর্তাকে কল দিছে তার বাসার সামনে আসার জন্য, এবং তার বাসার সামনে আসছে। আসার পর তারাও জানে না যে প্রধানমন্ত্রী কেন কল দিছে এবং কি হবে। বাসার সামনে আসার পর তারা গাড়িতে বসে রয়েছে, প্রধানমন্ত্রী নিজে তার যে কার আছে বা গাড়ি আছে সেটার মধ্যে উঠছে। উঠার পর উনি একটা রাউন্ড দিচ্ছে। তো সবাই কিন্তু অবাক হয়ে গেছে যে এরকম হঠাৎ করে তারেক রহমান বা প্রধানমন্ত্রী ঈদের পরের দিনে এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করবে কেউই কিন্তু চিন্তাও করে নাই। সো উনি হচ্ছে সিটি কর্পোরেশন এলাকার বা এই এলিফেন্ট রুট বা আশেপাশে যে রুটগুলো আছে সেখানে কিন্তু ঘোরাঘুরি করছে গাড়ি দিয়ে। কিছুক্ষণ করার পর দেখছে যে আসলে পশুর যে কুরবানির বর্জ্য পদার্থগুলো আছে সেগুলোকে প্রপারভাবে নিষ্কাশন করা হয়েছে কিনা। সো বেশ কিছু স্থানে কিন্তু উনি পাইছে যে এই যে বর্জ্য পদার্থগুলো যেন আছে, এই বর্জ্য পদার্থগুলো প্রপারভাবে হচ্ছে নিষ্কাশন করা হয় নাই। এটার কারণে কিন্তু উনি খুব হয়েছে, অনেক হচ্ছে রাগান্বিত হয়েছে, এবং রাগান্বিত হওয়ার পর এটার সাথে রিলেটেড যত কর্মকর্তা ছিল সেই কর্মকর্তাদেরকে বিভিন্ন প্রকার বদলি করারও চিন্তা ভাবনা করতেছে, এবং কিছু কর্মকর্তাকে অলরেডি হচ্ছে একটা প্রপার ইনভেস্টিগেশন করার দায়িত্ব দেওয়া হয়েছে। কেন তার দায়িত্বটা সঠিকভাবে পালন করা হয় নাই, কি আগে থেকে কিন্তু অর্ডার বা পারমিশন দেওয়া ছিল যে ঈদের দিনেই যাতে করে এই যে বর্জ্য পদার্থগুলো আছে সব বর্জ্য পদার্থগুলো প্রপারভাবে যাতে নিষ্কাশন করা হয়, এবং নিষ্কাশন করার পরে সুন্দরভাবে যাতে কোনো প্রকার বর্জ্য না থাকে। কিন্তু এই দায়িত্ব অবহেলা যারা করছে বা যে সকল কর্মকর্তা বা কর্মচারী সংশ্লিষ্ট তারা এখানে ইনভলভ ছিল, তাদের দায়িত্ব অবহেলার কারণে তাদেরকে একটা নোটিশ দেওয়া হয়েছে প্রপার কারণ দেখানোর জন্য। যদি প্রপার কারণ না দেখাইতে পারে হয়তো বা তাদেরকে সাসপেন্ড করবে বা সামথিং লাইক ট্রান্সফার করবে বা কোনো একটা কিছু করবে। কারণ যেহেতু প্রধানমন্ত্রী সশরীরে নিজে উপস্থিত থেকে এই যে পরিবেশ আছে এই সব পরিবেশে কিন্তু করা গেছে, যাওয়ার পরে কিন্তু খোঁজ খবর নিছে। সো যদি প্রধানমন্ত্রী না হয়ে অন্য কোনো কর্মকর্তাতে পাঠাইতো তাহলে কিন্তু সিচুয়েশন ভিন্ন হইতো, যেখানে প্রধানমন্ত্রী নিজে যে সশরীরে স্থান পরিদর্শন করছে এবং নিজের চোখে দেখেছে যে আসলে অনেক জায়গায় বর্জ্য পদার্থগুলো নিষ্কাশন হয় না। কিন্তু প্রধানমন্ত্রী আগে থেকে ইনস্ট্রাকশন বা আগে থেকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে যাতে করে সব যে বর্জ্য পদার্থগুলো আছে সবগুলোকে যাতে নিষ্কাশন করা হয় এবং কোনো প্রকার বর্জ্য পদার্থ যাতে না থাকে। সো এভাবে যদি প্রধানমন্ত্রী স্টেপ নেয় তাহলে বাংলাদেশ কিন্তু আরো সামনের দিকে এগিয়ে যাবে। সো এই প্রধানমন্ত্রী যে নিজে সশরীরে যেন একটা তদারকি, এটা কিন্তু একটা ভালো দিক। কারণ কর্মকর্তা, অন্য যে কর্মকর্তা আছে, মন্ত্রী বলেন বা অন্য যারা আছে, তারা যদি খোঁজ খবর নিত তাহলে এটার যে একটা প্রসেসিং সেটা কিন্তু লেন্থি হয়ে যেত। কিন্তু দেখেন প্রধানমন্ত্রী সশরীরে নিজে যায় সেটার খোঁজ খবর নিছে। এরকম প্রধানমন্ত্রী কিন্তু বাংলাদেশ চাচ্ছে, এবং এভাবে দিন তদারকি করে তাহলে কিন্তু যে সকল কাজে দুর্নীতি হয়, যে সকল কাজে দায়িত্ব অবহেলিত ঘটে সেগুলা কিন্তু আর হবে না। আপনার কি মনে হয় কমেন্ট করে জানান।